যারা একেবারেই রান্নাবান্না করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা। সবাই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর পুরো ভিডিওটা দেখে একটা করে কমেন্ট করে যাবা কেমন হয়েছে ভিডিওটা। তো যাই হোক, আমি ভিডিওটার মেইনলিতে আসি। প্রথমেই কিন্তু আমি অনেক রান্নাবান্না করব। এই রান্নাবান্না করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে অনেক ভোরে উঠতে হবে, আর অনেক ভোরে উঠেই কিন্তু যদি তুমি মনে করো অনেকগুলো রান্নাবান্না একাই করবা, তাহলে তোমার অনেকগুলো চুলা লাগবে। সেই চুলাগুলো যেমন ধরো গ্যাসের চুলাই হোক, কারেন্টের চুলাই হোক, যাই হোক মিনিমাম 2টা চুলা তো লাগবেই। তো যাই হোক, এখানে আমার 3টা চুলা আছে, আর এই 3টা চুলাই কিন্তু আমি জ্বালাই দিছি। 3টা চুলা জ্বালাই দিয়ে কিন্তু একটার পর একটা বসাই দিছি রান্নাবান্না। সেই রান্নাবান্নাগুলো করার জন্য কিন্তু আমি আগের দিন সব কিছু কাটাকাটি করে রাখছি। কাঁচা সবজি টবজি যা আছে সব কিছু কেটে এগুলো হচ্ছে নর্মালে রেখে দিছি, আর যেইগুলো হচ্ছে ডিপ ফ্রিজিং করতে হবে সেগুলো ডিপে রেখে দিছি। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু কাজ করছি। আগের দিন অর্ধেক কাজ করে রাখছি, পরের দিন শুধু রান্নাটা সারছি। এইভাবেই কিন্তু তোমাদের মানে যারা রান্নাবান্না করতে পারো না তারা এই টেকনিকটা অবশ্যই ইউজ করবা, দ্রুত রান্নাবান্না হয়ে যাবে। আর এতগুলো রান্নাবান্না তোমরা রেডি করে ফেলতে পারবা 10টা থেকে 11টার মধ্যে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবা। টাটা এন্ড টেক কেয়ার। অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।